3, 2, 1. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলে পরবর্তী ভিডিওর জন্য। তো তোমরা যারা দেখছো তারা জানো যে আমি ভিয়েতনামে ট্রাভেল ব্লগ বানাচ্ছি, আর যারা জানো না তাদেরকে অনুরোধ করব যে আমার সাথে থেকো, আমার ব্লগগুলো দেখো, ভিয়েতনামে কীভাবে ঘুরেছি সেগুলো শেয়ার করার চেষ্টা করেছি যাতে তোমাদেরও কিছু উপকার হয়। আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে এটা আরও বেশি লোকের কাছে পৌঁছতে পারে, যাতে তারাও এখান থেকে কিছু হেল্প পায়। আর প্রত্যেককে বলবো যে আমার ভিডিও যেগুলো আমি শেয়ার করছি ইনফরমেশনগুলো, তারপরে তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে, কিছু সাজেশন থাকে, অতি অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি ডেফিনেটলি সেগুলো অ্যান্সার দেবো। আর যেগুলো তোমরা সাজেস্ট করবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। তো চলো এই ভিডিওটা স্টার্ট করি। আগের ভিডিওটা তোমরা দেখেছো যে মেকং ডেল্টা ট্রিপটা আমি শেয়ার করেছিলাম। তো ওই মেকং ডেল্টা ট্রিপের কয়েকটা ইনপুট তোমাদের সাথে শেয়ার করতে চাই, কীভাবে বুক করেছিলাম। তো ওটা বুক করেছিলাম আমি ক্লুক থেকে। ইভেন পরবর্তী যে আমার ট্রিপগুলো ছিল সেগুলো আমি ক্লুক থেকেই বুক করেছিলাম। আর এটার পিক আপ টাইম ছিল 8টা 8 AM আমাকে পিক আপ করেছিল সেক্টর 1 থেকে। ইভেন আমি যেখানে ছিলাম সার্ভিস অ্যাপার্টমেন্টটা ওই সেক্টর 1-এই নিয়েছিলাম। তো 8টা নাগাদ সেক্টর 1 থেকে আমাকে পিক আপ করেছিল, আর ট্রিপ শেষ করে অ্যারাউন্ড 4-4:30-তে আমাকে ড্রপ করে দিয়েছিল সেক্টর 1-এ। তো যাই হোক, মেকং ডেল্টার পরে আমরা বেসিক্যালি হোচিমিনে ছিলাম 1 নাইট 2 ডেজ। তো মেকং ডেল্টার পরে বাকি ওখানকার যে অ্যাট্রাকশনগুলো আছে সেগুলো আমরা কভার করেছিলাম। যেমন বেনথাং মার্কেট আছে, উইভিয়ান ওয়াকিং স্ট্রিট আছে, দেন ওয়ার মিউজিয়াম, আর অতি অবশ্যই পিঙ্ক চার্চ। তো এই জিনিসগুলো আমি ওখানে কভার করেছিলাম। তো সেগুলি তোমার সাথে শেয়ার করবো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যদি কিছু কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট করো, আর অতি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। সো চলো, থ্যাংক ইউ, শুরু করা যাক। তো এটা ফার্স্ট স্টপ ছিল, যেটা ছিল ওয়ার মিউজিয়াম। তো এখানে মোটামুটি আমি তোমাদেরকে বলবো যে 2 থেকে 2.5 ঘন্টা টাইম নিয়ে যাও হাতে। আমার মনে হয় এটা একটা মাস্ট ওয়াচ প্লেস, কারণ ভিয়েতনামের যে যুদ্ধ হয়েছিল দীর্ঘ 20 বছর ধরে, ভিয়েতনামের সাথে আমেরিকার যে যুদ্ধ হয়েছিল তার প্রচুর জিনিস তোমরা এখানে পাবে। ইভেন ডিটেল হিস্ট্রিও এখানে যদি ভিজিট করো জানতে পারবে, কীভাবে আমেরিকা তাদের ওপরে অ্যাটাক করেছিল, তাদের বিভিন্ন যে ওয়েপেনগুলো কী ইউজ হতো, তার সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পাবে। এইগুলো সমস্ত দেখছো, এগুলো আমেরিকা ওখানকার যখন অ্যাটাক করে তখন ওরা ইউজ করেছিল। তো এগুলো এইখানে যেগুলো বক্সের মধ্যে রয়েছে তার পাশে যে হোয়াইট কালার লেবেলিং দেখতে পাচ্ছ, এইখানে ওই ওয়েপেনগুলোর সম্বন্ধে সমস্ত ডিটেল মেনশন করা আছে। তো এগুলো খুব হিস্টোরিক্যাল দিক দিয়ে দেখতে গেলে প্রচণ্ড ইনফরমেটিভ। তো ডেফিনেটলি মাস্ট ওয়াচ প্লেস আমার মনে হয়। এখানে বিভিন্ন যে মর্টার, তারপরে বোম ইউজ করা হয়েছিল ওগুলোর এখানে দেখতে পাচ্ছ রাখা রয়েছে দেখানোর জন্য। টাইপস অফ বুলেটস যেগুলো যুদ্ধে ইউজ করা হয়েছিল সেগুলো এখানে ডিসপ্লে করা রয়েছে। বিভিন্ন রকমের শর্ট গান যেগুলো ইউজ করা হয়েছিল যুদ্ধে, যেগুলো ডিসপ্লের জন্য এখানে রাখা হয়েছে। ইভেন আমার মেয়েও যথেষ্ট ইন্টারেস্ট পেয়েছিল ওগুলোকে দেখে, কারণ ইংলিশে ওখানে মেনশন করা ছিল। তো ডেফিনেটলি আমরা ওখানে ভিজিট করে ইজিলি আমরা বুঝতে পারছিলাম যে সমস্ত ডিটেল হিস্ট্রিগুলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে যুদ্ধবন্দী হিসেবে ভিয়েতনামিজে রাখা হতো। তো যুদ্ধে ওদেরকে যখন গ্রেপ্তার করা হতো তখন এইভাবে ওদেরকে রেখে টর্চার করা হতো। তো যাই হোক, এরপরে আমরা একটুখানি রিফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ যথেষ্ট গরম ছিল। তো রিফ্রেশমেন্টের দরকার ছিল, যে একটু বোবা টি খেয়ে আমরা নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, সেটা হচ্ছে পিঙ্ক চার্চ। এটা টাইমিং, আমরা যখন পৌঁছেছিলাম তখন এটা বন্ধ ছিল, কারণ টাইমিংটা ছিল 2টো থেকে। তো সেটা আমরা জানতাম না, আমরা আগে পৌঁছে গেছিলাম যার জন্য ভেতরে ঢুকতে পারিনি। তো তোমরা এটা দেখতে চাইলে 2টোর পর পৌঁছলে তোমরা এটা দেখতে পারবে ভেতরে ঢুকে। তো এরপরে আমরা যেখানে পৌঁছে গেছিলাম সেটা হচ্ছে বেনথাং মার্কেট, শপিং প্যারাডাইস হোচিমিনের জন্য। এখান থেকে তোমরা বিভিন্ন জিনিস কিনতে পারো, সুভিনিয়ার থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা এখানে পাবে। ফার্স্ট কপি সমস্ত কিছু প্রোডাক্ট তোমরা এখানে পাবে। তো এখান থেকে আমরাও কিছু কেনাকাটা করেছিলাম। রাদার কিছু ফ্রিজ ম্যাগনেট নিয়েছিলাম, তারপর আমার মেয়ের বন্ধুদের জন্য কিছু ছোটো ছোটো গিফট নিয়েছিলাম। বাট বার্গেনিং মাস্ট, উইদাউট বার্গেনিং কিন্তু এখান থেকে কিনো না, কারণ তাহলে কিন্তু অনেক বেশি প্রাইস তোমাদেরকে পে করতে হবে। তো এখানে দেখছো যে যখন আমরা কেনাকাটা করছি এখানে সমানে আমরা বার্গেনিং করে যাচ্ছি। তো বার্গেনিং করে অতি অবশ্যই এখানে কিনো।
তো এখানে ঘোরার পরে আমরা এর উল্টো দিকে একটা জুয়েলারি শপ ছিল, যেখান থেকে আমরা আমাদের ডলার এক্সচেঞ্জ করেছিলাম, কারণ আমি আমার ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে এক্সচেঞ্জ রেট বেস্ট পাবে এখানকার জুয়েলারি স্টোরগুলোতে। তো তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল বুইভিয়ান ওয়াকিং স্ট্রিট, যেটা একমাত্র ওয়াকিং স্ট্রিট হোচিমিনে আর হ্যাপেনিং প্লেস। ডেফিনেটলি এখানে রাত তাক তোমরা টাইম কাটাতে পারো, এখানে ডিনার করে পাব আছে, পাবের মজা নিতে পারো। তো এটা মাস্ট ভিজিট প্লেস ফর শিওর। তো এটা ছিল ফার্স্ট ডেস্টিনেশন। এরপরে আমাদের ফ্লাইট ছিল দানাঙ্গের জন্য, তো ফ্লাইট করে আমরা চলে গেছিলাম দানাং।